তুমি আমাদের ইতিহাস জানো? এসেছিল পৃথিবীর মাটিতে নমরুদ, এসেছিল পৃথিবীর মাটিতে ফেরাউন, এসেছিল পৃথিবীর মাটিতে চিঙ্গিজ। তাদের প্ল্যানই ছিল পৃথিবী থেকে মুসলমানদেরকে মিটিয়ে দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরই ঘটনা বর্ণনা করেছেন সূরা ইউনূস, সূরা নম্বর 10, আয়াত নম্বর 92, 93 থেকে পড়তে পড়তে 98 অবধি যান না আপনি। যেই ফেরাউন বছরের পর বছর ধরে বনী ইসরাঈলদেরকে হত্যা করেছে অন্যায়ভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 92 থেকে নিয়ে 98 অবধি পড়েন। আল্লাহ ঘটনা বর্ণনা করছেন, এই ফেরাউন যার চিন্তা ভাবনা ছিল পৃথিবী থেকে মুসলমানদেরকে ধুয়ে মুছে সাফ করে দেব, আল্লাহ তাকে অসহায়ভাবে পানিতে ডুবিয়ে মারছে। মরার সময় ফেরাউন বলছে, আমানতু বিরব্বি মূসা, এই আল্লাহ, আমি মূসার রবের উপরে ঈমান নিয়ে এলাম, আপনার প্রতি বিশ্বাস করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলেছিল কে? কথা বলেন, কে বলেছিল? ফেরাউন মরার সময় শরবত খাচ্ছে, ডুবিয়ে যখন আল্লাহ দিয়েছে তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন, আল আন ওয়াকাদ আসাইতা কাবলাকা, এই ফেরাউন, এখন মরার সময় তুমি শরবত খেতে এসেছো, অথচ এর আগে তুমি আমাকে অস্বীকার করেছো। জেনে রাখবেন, আজকে যারা এই ভারতবর্ষের মাটিতে আমাদের অস্তিত্ব মিটাতে চাইছেন, আমাদের ইতিহাস পড়িয়েন, যারাই দুনিয়াতে আমাদের অস্তিত্ব মিটানোর চেষ্টা করেছে, আল্লাহ তারই অস্তিত্ব মিটিয়ে দিয়েছে। আপনি দেখছেন না, ইউপির মাটিতে, ইউপিতে আমাদের বাপদাদারা যেই সমস্ত হিস্টোরিক্যাল বিল্ডিংগুলো বানিয়েছিল, তাদের থেকে অবদান। বিভিন্ন জায়গার নাম মুসলমানদের নামের সঙ্গে সম্পর্কিত। এই মুসলমানদের নামের সঙ্গে সম্পর্কিত এইরকম জায়গা ইউপির সরকার, ইউপির মুখ্যমন্ত্রী প্রায় 72টি জায়গার নাম তারা পরিবর্তন করে দিয়েছে। এলাহাবাদকে পরিবর্তন করে আর একটা হিন্দু নাম রেখেছে। এইরকম 72টি মুসলিম নামকে তারা পরিবর্তন করে অমুসলিমের নাম লিখেছে। কেন? মুসলিমদের দেখলে এদের গা জ্বালা করে, মুসলিমদের দেখতে গেলে নাকি বলে গন্ধ করে। আমি তো বলি, পেশাব পায়খানা থেকে পবিত্র হওয়া আমাদের ধর্মে ফরজ। ফরজ কি ফরজ নয়? পেশাব পায়খানাতে পানি ব্যবহার করা কি সুন্নাত? সুন্নাত নয়, এটা ফরজ। আর যারা পেশাব করে পানি নেয় না, তারা বেলা আমাদেরকে দেখে বেলে গন্ধ করে। আমি তাকে বলি, এই মুসলমানদের জায়গা তোমার পছন্দ হয়নি, মুসলমানদের নাম পছন্দ হয়নি, মুসলমান দেখতে গেলে তোমার গা জ্বলে। একবার আমি বলতে চাই সেই জায়গার ওই সমস্ত ব্যক্তিদেরকে, যে মুসলমানদের দেখে তোমার যদি এতই ঘৃণা লাগে, এই মুসলমান